এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহ তালা খুব ভালো আছে। তোমার নামটা কি আরেকবার জানতে পারি? মায়া, মায়া। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? রংপুর। রংপুর। রংপুর কোন জায়গা, লালমনিরহাট না? জি, লালমনিরহাট। লালমনিরহাট। তোমার এখানে জন্ম না? জি। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আছে আমার বাবা মা আর আমরা 3 বোন থাকি। 3টা বোন আর বাবা মা। জি। বড় কে? বড় আর একটা বোন আছে। ওটা কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কিন্তু বাড়িতে থাকে। বিয়ে হয়েছিল না? ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তা আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছো? অর্থ সহযোগিতা লাগবে না বিয়ে শাদীর জন্য? বিয়ে শাদীর জন্য। বিয়ে শাদীর জন্য না? তোমার বয়সটা কত জানো? 23। 23। তোমাকে আগে বিবাহ হয়েছিল? জি না। বিবাহ হয়নি। যাই হোক, তোমার বয়স যেহেতু 23 বছর, কত বছর হলে তোমার সাথে মিসুইড হবে তুমি মনে করো? প্রতি বয়স কোনো ব্যাপার না, বয়সের সাথে সাথে না, সে আমার পাশে থাকলে হবে। বুঝতে পারছো, মানে তোমার কাছে বয়স নাথিং, তার মনটা ভালো হতে হবে নাকি? সে যদি রিক্সাওয়ালা হয়, সমস্যা নেই। একদম কালো হয়, তোমার কোনো আপত্তি নেই? জি না, ওগুলোতে কোনো আপত্তি নেই। আচ্ছা, তোমার অনেক প্রবাসী ভাই আছে, তার ওয়াইফ সর্বশান্ত করে দিছে, তার যাওয়ার মতো জায়গা নেই, তার জায়গা জমি সব নিয়ে নিছে সে, ওয়াইফ নিয়ে তাকে সর্বশান্ত করে দিছে, তোমাকে নিয়ে তোমার বাড়িতে রাখতে চায়, তাহলে কি তোমার বাড়িতে ও বাড়ি করার মতো কোনো অ্যাবিলিটি আছে? জি না, বাড়ি করার মতো কিছু নাই, কিন্তু সেই দায়িত্ব তাকে নেওয়া লাগবে। আমি থাকতে পারবো বাড়িতে। ও, বুঝতে পারছি। তো যাই হোক, কোনো প্রবাসী বা দুটো একটা দুটো বাচ্চা থাকে, তাদের সাথে কি তুমি ওরকম ম্যানের সাথে কি বিয়ে বসতে রাজি আছো? জি, রাজি আছি। করবে তো না? অবশ্যই। তোমার ফ্যামিলিতে কেউ বাধা দেবে না? জি না, কেউ বাধা দেবে না। আচ্ছা, তুমি পড়াশোনা কতটুকু করেছিলে? বেশি দিন না, ক্লাস 9 পর্যন্ত। 9 পর্যন্ত, মানে নিজের নাম তো লিখতে পারো আর কি মোটামুটি। তো যাই হোক, তোমার তোমার শ্বশুর শাশুড়ি থাকলে ভালো নাকি শুধু স্বামীকে লাগবে, কোনটা? সমস্যা নাই, দুটাই আমি ম্যানেজ করে নিতে পারবো। তোমার পুরো ফ্যামিলি চাই নাকি? জি। বাপ মার মতো আগলে ধরে রাখবে? জি। সত্যি বলছো তো না মিথ্যাটা বলছো? না, সত্যি বলতেছি। না, মানুষজন অসহায় হয় তখন অনেক মিথ্যা কথার আশ্রয় নয়, তুমি তো এরকমটা করবে না। জি না। যাই হোক, তুমি রান্না বাড়া ভালোবাসো? রান্না বাড়া করতে পারো? জি, পারি মোটামুটি। মোটামুটি পারো। তুমি কী খেতে ভালোবাসো? আসলে ফুচকা না চটপটি না ডাউল ভাত না ঝালমুড়ি? ডাউল ভাতে খুশি, গরিব মানুষ। ডাল ভাত খেতে। আচ্ছা, তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে এরকম কি সিলেক্ট করেছো মনে মনে? আসলে ভাগ্যে কি আছে সেটা তো বলতে পারবো না। তা তো অবশ্যই, কার ভাগ্যে কী আছে কেউ জানে না। তাও তোমার এরকম আশা নেই যে আমি স্বামীকে নিয়ে কক্সবাজার বা যে কোনো এক জায়গায় ঘুরতে যাবো, আমার স্বামীকে নিয়ে বেড়াবো, এনজয় করবো, এরকম নাই না? ডিসাইড নাই? যাই হোক, অনেক কথা বললাম, 2-4-5 মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না। এখন তোমার কি ফোন আছে? জি না, আমার ফোন নাই। তোমার কোনো ফোন নেই? আদৌ ফোন কেন নেই? কেউ তো বিশ্বাস করতে চায় না যে এই যুগে কারো ফোন নাই। সেটা ঠিক আছে, কিন্তু আসলে ফোন নাই আমার। আমরা গরিব মানুষ। ও আচ্ছা, বুঝতে পারছি। মেয়েটা কোনো ফোন নেই, অসহায় গরিব মেয়ে। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে সবার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।